প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে এমন একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি যেটা খুবই তুলতুলে এবং রসালো হয়। আর এই পিঠাটি খুব অল্প সময়ের মধ্যে এবং কম পরিশ্রমে আপনারা তৈরি করতে পারবেন। এই পিঠাটা তৈরি করা সহজ এবং খেতেও বেশ মজাদার বলে মাঝে মধ্যেই আমি বাসায় তৈরি করে থাকি। এটা দেখতে অনেকটা রসমালাইয়ের মতো হয়, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু। তাহলে চলুন এবার পিঠা তৈরি করি। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে এর মধ্যে 4টা ডিম ভেঙে নিব। ডিমগুলো ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে অবশ্যই বের করে রাখতে হবে। এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে ডিমগুলো একটি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিব। ডিমগুলো বিট করা হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখানে একটা টিপস, এই এসেন্সটা যদি না থাকে সামান্য একটু এলাচের গুঁড়া দিতে পারেন, তাতেও গন্ধটা বেশ সুন্দর আসবে। 1 কাপ সুজি নিয়ে এখান থেকে অল্প অল্প করে দিয়ে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব। সুজি একবারে দেয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মিশাতে হবে। এখানে আমার 1 কাপ সুজি পুরোটাই লেগেছে। একটি স্পেচুলার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এতটাই ঘনত্ব রাখতে হবে গোলাটা। ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব, এতে করে সুজির মিশ্রণটা কিছুটা ঘন হয়ে যাবে। এখন পিঠার জন্য দুধের শিরা তৈরি করে নেব। সেজন্য আমি 1.5 লিটার দুধ একটি পাত্রে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দুধ অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে, যাতে করে পাত্রের সাথে দুধ লেগে না যায়। 4টা এলাচ থেতো করে দানাগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, এতে করে দুধের মধ্যে গন্ধটা বেশ দ্রুত ছড়াবে। এখনই চিনি দিলাম মিষ্টির জন্য 1 কাপের একটু কম। প্রয়োজন হলে চেক করে আরও দেব। লবণ দিলাম হাফ চা চামচ। চেক করে দেখলাম আরও একটু মিষ্টির প্রয়োজন আছে, তাই আমি আরও 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনি দিয়ে দিবেন। দুধটা জাল করে কিছুটা ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রাখব। এখন পিঠা ভাজার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিলাম। তেল গরম হলে একটা চামচ দিয়ে অল্প অল্প করে তেলের মধ্যে এভাবে গোলা দিয়ে দেব। এ অবস্থায় চুলার জাল মিডিয়াম লো করে রাখতে হবে। চুলার জাল হাই থাকলে পিঠাগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তখন পিঠাগুলো ভালোভাবে সফট হয়ে ভিজতে চাইবে না। তেলের মধ্যে পিঠা ভেসে উঠলে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে কালার কিছুটা পরিবর্তন হয়ে হালকা গোল্ডেন কালার হলেই একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলো তুলে তেল ছড়িয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব। আরও একবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটা এখনও যারা দেখছেন নিশ্চয়ই ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আগামীতে আরও নতুন ভিডিও আসছে, সেগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সমস্ত পিঠাগুলো ভাজা হয়ে গেলে দুধের মধ্যে ভিজিয়ে চুলা জ্বালিয়ে একটা বলক তুলে নিয়ে চুলাটা বন্ধ করে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করব। ফিরে এলাম 4 ঘন্টা পরে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো ফুলে একটা দ্বিগুণ হয়ে গেছে, একেবারে ভিজে তুলতুলে হয়ে গেছে। এই পিঠা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে আরও বেশি টেস্টি হয়। অনেকটা রসমালাই এর মতো খেতে লাগে। বন্ধুরা, অল্প উপকরণে ঝটপট কিছু তৈরি করে বাসায় সবাইকে খুশি করার জন্য এই পিঠাটা আপনারা ট্রাই করতে পারেন। আরও হরেক রকমের পিঠা এবং অন্যান্য ইউনিক রেসিপি দেখার জন্য চ্যানেলে চোখ রাখুন। প্রতিবারের মতো সবাই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টের উত্তর দিতে আমার খুব ভালো লাগে। দেখা হবে খুব শীঘ্রই আবারও কোনো ইউনিক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।